বহু বছরের বাণিজ্যিক বন্ধুত্ব অবশেষে ভেঙে গেল যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের জবাবে এবার সরাসরি পাল্টা আঘাত করেছে কানাডা। সমস্ত আলোচনা বন্ধ করে নিজের শক্ত অবস্থানের কথা পরিষ্কার জানালেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দুই দেশের এই নজিরবিহীন দ্বৈরথ নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। দীর্ঘদিনে দুই বন্ধু রাষ্ট্র কানাডা ও যুক্তরাষ্ট্র, এই দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে চলছিল মুক্ত বাণিজ্য। তবে হঠাৎ করেই বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে কানাডা ও যুক্তরাষ্ট্র। সেখান থেকে বেরিয়ে আসার আর কোনো স্পষ্ট পথ নেই দুই দেশেরই। এমন তথ্যই উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, কয়েকদিন ধরে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিবিড় আলোচনা চলছিল, কিন্তু কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন ও অটোয়া। ট্রাম্প প্রশাসনের দাবি, কানাডা নাকি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েও তার সকল সুযোগ সুবিধা ভোগ করতে চায়। আলোচনা ভেস্তে যাওয়ার পরপরই কানাডার পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক আরোপ কানাডাকে বিভক্ত করার একটি কৌশল হিসেবেই দেখছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সেই সঙ্গে ওয়াশিংটনকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী 8 সেপ্টেম্বর থেকে কানাডাও পাল্টা 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিল। এর মধ্যে রয়েছে লোহা, দুগ্ধজাত পণ্য, ঘরের নিত্যদিনের ব্যবহার্য সরঞ্জাম ও ইলেকট্রনিক্স সামগ্রী। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই বাণিজ্য যুদ্ধের প্রভাব দুই দেশের সীমান্ত জুড়ে সাধারণ মানুষের উপর পড়তে শুরু করেছে। কানাডা তার মোট রপ্তানির প্রায় 70% পণ্যই যুক্তরাষ্ট্রে পাঠায়। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য যেমন মিশিগান, কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওহাইও এই বাণিজ্যের উপর অনেকখানি নির্ভরশীল। তবে বিবিসির তথ্য অনুযায়ী অধিকাংশ কানাডিয়ান যুক্তরাষ্ট্রের এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে মত দিয়েছেন। জরিপে দেখা যায়, দেশটির অর্ধেকের বেশি মানুষ সরকারের শক্ত অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নতুন করের প্রতিবাদে অনেক কানাডিয়ান সেখানে ভ্রমণ করা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্র প্রায় $2.5 বিলিয়ন পর্যটন রাজস্ব হারিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে মদ আমদানির উপর কানাডার বিভিন্ন প্রদেশে নিষেধাজ্ঞা মার্কিন ব্যবসায়ীদের বড় সংকটে ফেলে দিয়েছে। বিবিসির হিসাব অনুযায়ী কানাডায় মার্কিন মদের রপ্তানি বিপুল পরিমাণে হ্রাস পেয়েছে। অন্যান্য মার্কিন পানীয়র বাজারেও 70% বেশি লোকসান হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনায় কানাডার অনড় অবস্থানের পক্ষে দেশটির প্রধান প্রদেশগুলো একতা প্রদর্শন করেছে। অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়ে বললেন, ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করা চলে না। ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি জানিয়েছেন, মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যের সমান হয়ে যাবে কানাডা। বিরোধী দলীয় নেতা পিয়ের পুয়ালিভো সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে একে একটি অন্যায় শুল্ক বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, এই মুহূর্তে পুনরায় আলোচনা শুরুর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের টেবিলে রাখা হয়নি। তিনি কানাডার বিরুদ্ধে চুক্তির প্রতিশ্রুতি ভাঙ্গার অভিযোগ আনেন। দীর্ঘদিনের এই টানাপোড়েন দুই প্রতিবেশী দেশের মধ্যকার উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎকেও গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে, বাণিজ্য যুদ্ধের এই আগুন সহজে প্রশমিত হবে না। বাণিজ্য যুদ্ধের এই চরম উত্তাপ এখন কোন দিকে মোড় নেয়, বিশ্ব এখন সেদিকেই তাকিয়ে আছে। শেখ ফরিদ, ATN নিউজ।